দেখেন কোন জায়গা আছে এই ফোনটা বলেন কোন জায়গা আছে মসজিদের সামনে অটো স্ট্যান্ডে আছে কিনা অটো স্ট্যান্ডে আছেন কিনা তিন মাথা মোড় ফলের দোকান পাশে ওখানে বলেন পানি ছাড়া মোড় হাইটে মানে 2 মিনিটের রাস্তা আমি এগিয়ে যাচ্ছি পানি সালামের কথা বলে দেখা দিবে পানি ছাড়া আমি যাবো স্যার আসবে পানি সালামের কথা বলছে আসবে ওখান থেকে যেতে হবে না রবিন মনে থাকবে এটা কোন কতদিন পর্যন্ত মনে থাকতে পারে এটা আচ্ছা 2Dর জন্য আমাদের তো এগুলো দরকার নাই তাই না এটা করে ডিলিট করে দেই এটা 2D তে করেছেন আর তো সমস্যা নাই মানে টুলবারটা এটা কিভাবে দিতে হবে এটা বুঝতে হবে মানে ফোনের ভিতরে হ্যাঁ টুলপার সহ দেখায় দিব তুমি বুঝছো তোমার প্রশ্ন না টুলপার সহ দেখায় দিব সমস্যা নেই আচ্ছা আমার তো এখানে একটা সাইজ ছিল তাই না এখানে একটা সাইজ রাখছিলাম তো সাইজটা কত ছিল এখানে আমি সাইজটাকে দিয়ে দিই একটা রেক্টেঙ্গেল টান দিই এখানে তো রেক্টেঙ্গেল দিয়ে দিলাম কত মিলি আছে আমার এখানে দেখি নেই মাপ দিয়ে দিই একটু 85 তাহলে 85 না 85 মিলি একটা অফসেট দিয়ে দিই 85 এটা টুলবারটা দিও বেশি হয়ে গেল মনে হয় 84 হ্যাঁ 84 না 83 দিই গ্রুপ হ্যাঁ এটা ওই যে ওই ফুলটা ওই কোণায় কোণায় বসালেও তো হয় ফুলটা ওই কোণায় কোণায় বসালে যে 3D কন্ট্রোল হ্যাঁ ফুলটা তো ওখানে বসাবোই ফুলটা কোথায় বসাবে এখানে না এটা মিডল বরাবর জি মানে আমি বলছিলাম কি আমরা ওখানে একটা আমরা যে প্রথম 3D এর ভিতরে করলাম একটার উপরে বসার পরে ব্লক করলে হয় না আমি চার কোণায় বসাবো হ্যাঁ একটার উপরে বসায় গোল কপি করলেই তো হবে আচ্ছা এটা এখানে বসাইলাম না এটার তো একটা নির্দিষ্ট মাপ আছে এটার আছে কি না আচ্ছা এবার কত মিলি আছে এই মাপটা 85 মাপ দিই এখানে এখান থেকে এই জায়গা কত আছে 101 101 তারপর এখান থেকে এখানে কত আছে 142 101 142 100 140 ঠিক আছে এবার এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আচ্ছা গ্রুপ করে দেই গ্রুপ করে দাও এটা তো আমাদের 2Dও কাটতে হবে তাই না 2D কাটতে হবে এই দিক দিয়ে 2D কাটবে সবগুলোতে 2D কাটবে না এবার আমি এখানে একটু চিন্তা করে দেখি যে এই জায়গাটা এখানে আর এখানে কাটলে আনগ্রুপ হয়ে দেয় আগে এটাকেও এই মিডল বরাবর বসায় দেই
তারপরে আবার এখান থেকে এটাকেও মিডল বরাবর বসাই দিই। বসে কি না? বসে। সবগুলোকে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার পর এটাকে ছুটাই দিই আগে। এটাকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। আর বাকি যাহা আছে সব ডিলিট। আপাতত এগুলো ডিলিট করে দিই। গ্রুপ। আচ্ছা, এবার এক সাইডে নিয়ে যাই। কত মাপ দিয়েছিলাম? 100 140। এবার তাহলে এটাকে ধরলাম, কত দিব? সরি, ব্লক কপি। ব্লক কপি এখানে আছে 100 140, ঠিক আছে। বসছে দিকে। আচ্ছা, তারপর এটাকে ধরি, অ্যাপ্লাই। বুঝছে? মাপ কিন্তু একুরেট নেই। আমরা কত মাপ দিছিলাম? 100 140। ওই যে 100 101 আর কত ছিল? 101 142 ছিল। কন্ট্রোল ওয়াই। তাহলে আমি এখানে দেব 101। 100 দেওয়া আছে এখানে, 101 101 142। ঠিক আছে। এবার এটাকে দেই। বসছে কি না একুরেটভাবে? একটু বেশ কম আছে। তাহলে আমার কন্ট্রোল জেড। তাহলে এটা আমার এটাই তো ঠিক নেই, বসা আছে, এটাই তো ভুল আছে। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের কাটতে ভুল হয়ে গেছিল। এই শর্ট আছে, বাড়তি মাথা আছে, দুই সাইডে কিন্তু বাড়তি আছে। বাড়তি থাকার কারণে কিন্তু এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এই যে বাড়তি আছে। কোনটা নিয়েছিলাম? এটা না? আচ্ছা, এখান থেকেই আমরা দিব তাহলে। এটাকে ধরলাম 101 142 দিলাম। তারপর আবার এটাকে ধরলাম, তারপর একটু বাড়তি আছে। আচ্ছা, বাড়তিটা দেখে নেবেন, ঠিক আছে। এবার এটাকে ধরে গ্রুপ। তাহলে প্রতিটা ঘরে আমার পড়ছে কিনা? আচ্ছা, প্রতিটা ঘরেই পড়ছে। এবার এই ফর্মটা আমি করে নিলাম। কোথা থেকে? কোনটা ফর্ম? এই ফর্মটা করলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা করে ফেলি। এটা করে ফেলি আমরা। বাইরে কোনো লোক আসছে কিনা দেখো দেখি। হ্যাঁ, কোথায় আছেন আপনি? আচ্ছা, আমি কিন্তু এখন যে ডিজাইনগুলো করলাম,
2D ডিজাইন আমরা করলাম, এই অবস্থায় কিন্তু 2D ডিজাইনটাকে আমাকে করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু একটা কপি করে সাইডে আমাকে রাখতে হবে, যেন আমার 2D ডিজাইনটা নষ্ট না হয়। এখানে একটা কপি করে সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপর এটাকে 2D ডিজাইন করা শেষ হয়ে গেল আমার, আবার একটা কপি করে নিয়ে সেখানে রাখলাম, ঠিক আছে। তারপরে এটার মধ্যে আমি যা কিছু করার দরকার করবো। একটা মেন ডিজাইন কিন্তু আমাকে রাখতে হবে। যদি আমি মেন ডিজাইনটা না রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে অনেক কাটাকাটি পড়বে, ওভারলেপ পড়তে পারে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমাকে এটা অবশ্যই একটা সাইটে আমাকে রাখতে হবে। এটা কিন্তু কমন ব্যাপার, মানতে বুঝতে হবে। কামরুজ্জামান কী করে ওই জায়গায়? ডাক দাও কামরুজ্জামানকে। তাহলে আমার কি করতে হবে, এটা ফুয়ার ডিজাইন একটা সাইডে রাখতে হবে, মনে থাকবি তো? তোর বাইরে কি? জি স্যার। বসে জায়গায় তা যা, দোকানে যা, বাইরে আড্ডা দেয়, এদিকে এদিকে যা, দোকান যা। আচ্ছা, তাহলে এটা আমার সাইডে একটা রেখে দিলাম, ঠিক আছে। রাখা দেওয়ার পর এখন আমি এটা কোনটা যেটা 3D জন্য রাখলাম, এটা, হ্যাঁ। এবার শেপেডেটা দিয়ে এটা ফুলাই নিব সেমভাবেই। এতটুকু পর্যন্ত দেখাই দিতে হবে, দেখা দিতে হবে, তাই না? না দেখালে তো আবার মনে থাকবে না, মুখস্থ কথা। শেপেডে রেখে গেলাম, ফুল ডাউন, তারপর স্কেল টু হাইট কত মিলি? 8 মিলি। 8 মিলি তো দেওয়া যাবে না, একটু বাড়াই দিতে হবে, 10 মিলি দিয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তাহলে আমি এখানে কত মিলি দিলাম? 10 মিলি দিয়ে দিলাম, ঠিক আছে। 10 মিলি দেওয়ার পর এবার অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। এখানে একটু হালকা একটু দাগ থাকতে পারে কি না বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না, দাগ থাকতে পারে কি না? থাকতে পারে। তাহলে আমাকে হালকা একটু ব্রাশ করে নিতে হবে অবশ্যই, তাই না? তো ব্রাশটা করার পর আমি ব্রাশটা করলাম, কিভাবে ব্রাশ করলাম দেখাই দিছি তো এর আগে, হ্যাঁ। তাহলে ব্রাশটা করলাম, ব্রাশটা করার পর আমি এটাকে কি করব, আবার 2D তে কনভার্ট করব। আর ইয়ে করার দরকার নাই, ফলো করার দরকার নেই। না, করার দরকার আছে, টুলপাত সহ আমরা দেখবো এই একটাতে টুলবার দেখান যাবে না? না। একটাতে দেখলে তো হবে না, কারণ এখানে একটাতে দেখলে কি হবে, এই সাইডটা কমপক্ষে সাইডটা, একটা দুইটা তিনটা সাইডটা, তাই না? আচ্ছা, ব্লক কপি করার দরকার না, আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে কপি করে নিতে পারি, ঠিক আছে। না, ব্লক কপি দেখালে ভালো হয় আর ইজি হয়, হ্যাঁ। ডাউট আছে? দেখাবো না, দেখি মনে থাকে কি না। তাহলে আমরা এখানে সাইডটা মোটামুটি একটা ফুল যেন ঘিরা থাকে চতুর্থ সাইডে, ওইরকমভাবে বসায় কাজটা করতে হবে। একটু 19-20 হইতে পারে, কারণ ওটা হলো 3D বিট আর এটা হলো 2D। বসেন 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 না, কোনো ব্রেঞ্চটা এদিকে। আচ্ছা, 2 মিনিট দাঁড়ান, আমরা কাজটা শেষ করে দিই। তাহলে আমি সবগুলো যে কটা এখানে ভেক্টর নিলাম, ঠিক আছে। আবার কি পেস্ট করবো, কিবোর্ড থেকে টি পেস্ট করবো। টি পেস্ট করার পরে এখানে মার্জে আমার অলরেডি দেওয়া আছে, শুধুমাত্র পেস্ট করে দিয়ে দেবো, হয়ে গেল। এবার এটা ক্লোজ করে দিয়ে দিই। আচ্ছা, ক্লোজ করে দেওয়ার পর এখানে আমার 2D তো এটা আমি করে ফেলেছি, তাই না? এবার 3D করব। তো 3D করার জন্য আমাদের, স্যার ওইগুলো তো 2D থাকবে। হ্যাঁ, এটা তো 2D থাকবে, এটা 2D থাকবে অলরেডি। এবার এখানে যে ডিজাইনটা যেটা আমার আছে, এই ফুল ডিজাইনটাকে আমরা কিন্তু এই যে কপি করে রাখছিলাম যেটা, সেটা কিন্তু এখন এখানে বসাই দিতে হবে। এটাকে ডিলিট করে দেবো এবার, টোটাল ডিলিট, ঠিক আছে। ডিলিট করার পর এই যে ডিজাইনটা যেটা আছে সেটা এখানে কপি করে বসাই দিলাম, সুন্দরভাবে বসাই দিব। আরেকটা কিন্তু কপি করা উপরে আবার একটা কপি করাই থাকবে, ওটা যেন আমার নষ্ট না হয়। যখন আমি এই কাজটা মানে কাজের জন্য করব, তখন কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নেব সুন্দর করে,
রেক্টেঙ্গেলের ভিতরে সবগুলো ডিজাইন আবার কপি করে রাখবো, আবার F9 প্রেস করবো, জায়গা মতো আমার চলে আসবে। ঠিক আছে, তখন কিন্তু আমাকে একটা রেক্টেঙ্গেল ব্যবহার করতে হবে। আমি কিন্তু এটাতে রেক্টেঙ্গেল ব্যবহার করি নাই। আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনছেন কি না, বুঝতেছেন কি না, না বিরক্ত মনে হচ্ছে? জি স্যার, বুঝতেছি। আমরা যখন এই কাজটা কয়জন আছে লাইনে? 2 জন লাইনে। কয়জন আছে? 1 2 নাসির কথা বলে না। 1 জন 2 জন 3 জন। মাসুম সাইমুল্লাহ আছে তো লাইনে? ঘুমাইছে মনে হয়। জি আছি স্যার। আছে, কথা শোনা যাচ্ছে কিন্তু নেট কানেক্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এবার আমি এই ডিজাইনটা অবশ্যই একটা পরিপূর্ণ 2D ডিজাইন যেটা, সেটা কপি করে একটা রাখতে হবে আলাদা, যেন সেটা আমার নষ্ট না হয়। আমরা 3D করব যেটা, সেটা পরিপূর্ণ ঠিক থাকবে। এবার আবার এটা আমি কপি করে নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পর তারপর আমি কি করব, এই পুরো ডিজাইনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এবার আমি যাব অফসেটে। অফসেট কত মিলি দেবো? 0.5 মিলি দেই, অথবা ধরে 0.5 মিলি দিলাম। তারপর বুটসেট দিলাম, অফসেট। সবগুলো আমার অফসেট হয়ে গেল। যত বড় ডিজাইন আছে সবগুলো আমার অফসেট কি হয়ে গেল কি না নাসির? এবার যতগুলো ডিজাইন আমার আছে, মানে ফোম যতগুলো আছে, এই ফোমগুলোকে কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার কত মিলি অফসেট দেওয়া আছে এখানে? 0.5 মিলি দেওয়া আছে। তাহলে আমি 6 মিলি দিয়ে যদি এটা কাটি, 6 মিলি, ঠিক আছে, 6 মিলি দিয়ে যদি কাটি, তাহলে এখানে ব্যালেন্স কত আছে? 6 মিলির অর্ধেক কত? 3 মিলি। তো 3 মিলির হাফ মিলি কিন্তু এখানে আমার আছে অলরেডি। তাহলে আর কত মিলি থাকতেছে? 2.5 মিলি। এবার 2.5 মিলি অফসেট ইনসাইডে দিয়ে দেবো, 2.5, অথবা 2 মিলি দিলেও কোনো সমস্যা নেই, 2 মিলি দিলে দেওয়া যেতে পারে। আচ্ছা, 2.5 দিয়ে দিলাম। দেওয়ার পরে কোথায় ইনসাইডে দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর তারপর এটাকে আমি টুলপাত দেবো। তাতে কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না? আছে? শান্ত, শান্ত কথা শুনছো? জি স্যার। এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা কি না? হতে পারে সমস্যা কোনো? আমি যে প্রসেস দেখাই দিলাম? না স্যার। না। নাসির লাইনে নাই। মাসুম? জি জি স্যার। হ্যাঁ। আলামিন? স্যার আমি আছি, বুঝতে পারছি। আলামিন? ও, আলামিনের তো সম্ভবত নেটের সমস্যা আছে। তো আমরা একই সাথে কটা দেখলাম? 3D দেখলাম এবং 2D দুটোই দেখলাম, ঠিক আছে। আমাদের 3D যে ডিজাইনটা আমরা দেখেছি ওটাও কিন্তু সেমভাবেই করতে হবে, যেভাবে দেখাই দিলাম ওভাবেই করতে হবে, ঠিক আছে, এভাবেই করতে হবে। জি স্যার। আর 2.5D অর্থাৎ কি মানে 3Dর সাথে 2D, 2Dর সাথে 3D, আরআইডি, ঠিক আছে, আরআইডি বলে, যেহেতু এটা 2Dর ভিতরে 3D পড়বে আরআইডি বলে। তো এটা কিন্তু আমাদের এভাবেই করতে হবে। আমরা 6 মিলি ফলা দিয়ে যদি টুলপাত দেই তাহলে আমাকে অবশ্যই 3 মিলি আমাকে অফসেট দিয়ে দিতে হবে। তাহলে কি আমার তো ফলাটা এইদিকে আর যাচ্ছে না, কাটিংয়ের ভিতরে যাচ্ছে না, যাচ্ছে কি না? যাচ্ছে না। আর এইদিকেও আমার আসতেছে না, এদিকে আসার প্রয়োজনও নাই, কারণ কি 2Dর ফলাটা আমার এদিকে কাটতেছে। 2Dর ফলাটা আমার এখান থেকে কত মিলি ফলা দিয়ে কাটবো? মিনিমাম আমি কত মিলি? 25 মিলি ফলা দিয়ে কাটবো। তো 25 মিলি ফলার অর্ধেক কত? ধরে নিলাম 12 মিলি পাচ্ছে। তো এখান থেকে 12 মিলি আমার কিন্তু এদিকে 2Dর ফলে অলরেডি যাবে। তো আমি এখানে নিচ্ছি কত? 3 মিলি নিচ্ছি, আরও কিন্তু এদিকে বাকি আছে জায়গা, ঠিক আছে। তাহলে এখানে আমার কোনো সমস্যা নেই, আমি 3 মিলি অফসেট দিয়ে টুলপাত দিব, এই অফসেটটা ধরেই টুলপাত দিব। তো টুলপাতের প্রসেস দেখার দরকার আছে কি না? তাহলে আমরা যে 3 মিলি অফসেট নিলাম এটা আমাদের 3D 6 মিলি যদি দিয়ে আমরা কাটি তাহলে এখানে আমরা কত মিলি দিব? এই ফর্মটার কাটবে 6 মিলিতে সেটার অফসেট। হ্যাঁ, সেটা এই ভেক্টরটা 3 মিলি একটা অফসেট দিয়ে কাটতে হবে, কারণ আমার ফলা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এদিকে আর যাবে না, ঠিক আছে, এদিকে আর যাবে না। আচ্ছা, তাহলে এখন আমরা টুলপাতে যাব।
টুলপাতে যাওয়ার আগে কোথায় যেতে হবে, মানে সাইজটা চেক করতে হবে আমার অরিজিন পজিশন ঠিক আছে কিনা। তো এটা মিডিলে আছে, আমরা কোনায় দিয়ে করি সবসময়, তো কোনায় দিয়ে দিলাম, তারপর ওকে। এবার এটা তো অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে পেজটা ঘুরাই দিতে হবে, তাই না? 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি এখন নেব না, কারণ লোড নিয়ে কাটে যেতে পারে। এবার টুলপাতে গেলাম, তারপর কোথায় 3D টুলপাত, হ্যাঁ 3D টুলপাতে গেলাম। কি আছে মেশিন রিলিফ, কিটা? দরজার আচ্ছা মেশিন রিলিফ। মেশিন রিলিফে যাওয়ার পর এখানে আমার হুইল লেয়ার রিলিফ দেওয়া আছে, এখানে আমার সিলেক্টেড ভেক্টর দিতে হবে। অর্থাৎ কি, যে ভেক্টরটা কাটবে সেই ভেক্টরটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, সে মানে ভেক্টরের ভিতরে কাটবে। তো সিলেক্টেড ভেক্টর দিলাম, তারপর ভেক্টর এখানে কি দেওয়া আছে, ইনসাইড ভেক্টর দেওয়া আছে। মানে কি, মানে ভেক্টরের ভিতর থেকে কাটবে। আচ্ছা থাকুক, কাটুক ভিতর থেকে, সমস্যা নেই। আচ্ছা এবার আমার ক্লিক টু সিলেক্ট, টুল সেট আপ দিতে হবে। তাহলে বলনোস ধরেন আমার এখানে 6 মিলি সেট দেওয়া আছে, 6 মিলি দিয়ে দিলাম। যদি না থাকে টুল একটা তৈরি করে নিতে হবে। টুল তৈরি করার জন্য কোথায় যাবে? অ্যাড টুল। অ্যাড টুলে গিয়ে এখানে আমি সব ধরনের টুল তৈরি করে নিতে পারি, ঠিক আছে? এখানে ক্লিক করব, বলনোস আছে, তারপর সলিড ফোলা আছে, ভিবিট আছে। তো এই 3টা বিট হলেই তো আমাদের চলে, তাই না? আর কোনো বিট লাগে না। তা আমরা এটা যেহেতু বিট তৈরি করতেছি না, টুলবার দেখব। তো বলনোস এখানে সিলেক্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখবো সব কিছু ঠিক আছে কিনা। স্টেপ ওভার 0.55 দেওয়া আছে, মানে 55 দেওয়া আছে এখানে। তো 55 থাকুক। আমি